যদি আপনি বাস্তববাদী হন তবে এই সংবাদ আপনার জন্য, আর যদি বাস্তববাদী না হন তাহলে স্কিপ করুন বা ছেড়ে দিন, দেখার কোনো প্রয়োজন নেই। পাকিস্তান সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিল আজকের সাংবাদিক সম্মেলনে, পাকিস্তান আর্মি ইসলামিক ফৌজ, আমাদের প্রধান কাজ জেহাদ। জেহাদ বুঝেন তো ব্যাপারটা কি? এই স্পষ্ট স্বীকারোক্তির পর আপনার প্রতি কোনো অভিযোগ নেই আহমেদ চৌধুরী, আপনি খুব সোজা কথায় পাকিস্তান নামক দেশটির মনোভাব জানিয়ে দিয়েছেন। এবার দেখতে হবে ভারতের মধ্যে বসে থাকা মানবতাবাদী, ধর্মনিরপেক্ষবাদী, প্রগতিশীল মনোভাবাপন্ন বিজ্ঞ বুদ্ধিজীবীগণ এবং তথাকথিত সেকুলার রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কি মত পাকিস্তান সম্পর্কে। তারা এখনো একই গান গেয়ে চলবেন। এখনো কি তারা জঙ্গিদের আতুগর পাকিস্তানের বিরোধিতার প্রসঙ্গে বলবেন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না? এখনো কি বলবেন তারা একই কথা? যদি বলেন তাহলে বাকি ভারতীয়দের একমাত্র কাজ হবে সেই ব্যক্তির গণতান্ত্রিক উপায়ে মুখোশ জনসমক্ষে তুলে ধরা। পারবেন তো মুখোশ তুলে ধরতে? জানতে চাইছেন অনেকেই। পাকিস্তানকে সম্পূর্ণ ধ্বংসের আগে দেশের মধ্যে থাকা পাকিস্তানপন্থী এবং তাদের দোসর কিছু নেতাদের নিশ্চিহ্নতা আবশ্যক। ভারতের প্রধানমন্ত্রী মোদীর উচিত আগে দেশের মধ্যে থাকা পাকিস্তানপন্থীদের বিরুদ্ধে সেনা অভিযান, বলছেন অনেকেই এই কথাগুলি। তারপর পাকিস্তান যে দুদিনের খদ্দের সে তো দেখেই নিছে বিশ্ববাসী। দুদিনে তাদের অবস্থা কাহিল হয়ে যায়। পাকিস্তান কখনো শুধরাবে না, আর ভারতে থাকা কিছু মানুষও বাস্তববাদী হবে না কখনোই। পাকিস্তান সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী একা নন, সে দেশের প্রায় প্রতিজনের একই মন্তব্য যারা সেনাতে আছেন। আসুন একটি ছোট ক্লিপিং দেখি, তাদেরকে স্পষ্ট বোঝা যাবে সেই ক্লিপিং এ তাদের ইঙ্গিত কি, ওরা কি চাইছে। পেহেলগামের ঘটনা হোক কিংবা অতীতের অনেক কিছু, এত কিছু দেখার পরও ভারতের জনসাধারণ যদি বাস্তববাদী না হন তবে অতি সত্বর কপালে দুঃখ আছে। ভাবুন কোথায় যাবেন ভারত ছেড়ে ভবিষ্যতে। জেহাদ বুঝেন ব্যাপারটা কি? যদি না বুঝেন গুগলে সার্চ করুন। জেহাদের রূপ কি হতে পারে অতীত থেকে শিক্ষা নিন। অতীতে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কিভাবে চলবেন তা শিক্ষা নিন। একটা কাজ করুন, আজ রাতে যখন যাদের ঘরে ছোট বাচ্চা আছে, ছোট শিশুরা আছে, ওরা যখন ঘুমবে মশারির ভিতরে, তখন একটু বাইরে থেকে দেখবেন ওরা শান্তি মুখ নিয়ে ঘুমিয়ে আছে। ছোট শিশু যারা ঘুমিয়ে থাকে, কিছু বুঝে না সেই জেহাদের ফলে কি হতে পারে। সেই মশারির ভিতরে যখন ওরা ঘুমাবে, বাইরে থেকে ভাববেন ওরা কি সুরক্ষিত। যদি ভাবেন মশারির ভিতরে থাকা আপনার সন্তানাদি সুরক্ষিত, তবে এই সংবাদ আপনার জন্য নয়। আর যদি ভাবেন সুরক্ষিত না, হোয়াট ইজ জেহাদ, তা বাস্তববাদ কি, তাহলে জাগুন। ভারতবাসী হিসেবে ভারতের প্রতি গণতান্ত্রিক উপায়ে আপনার কর্তব্য আছে। আসুন ক্লিপিংটি দেখি এবং বুঝি কি বলছেন, ওদের ইঙ্গিত কি। ধন্যবাদ। So while India has been progressing in one way and quite appreciative by the world community, I think the world community is not realizing the kind of changes that are taking place in Pakistan and where they are heading. And that affects not just India, but it affects the region and even the other part of the globe in this thing. So I think we have to be very careful. The kind of mindset that is developing, the more jihadi elements are now rising, and even the army is becoming jihadis. So these kind of aspects have to be taken into account whatever action we now start taking this year, or this time and in future. All that must be kept in mind, that things are not the same. What is happening, it has a long-term implication and impact on the world, particularly as far as the terrorism part is concerned.